সবাইকে ধন্যবাদ, অভিনন্দন, শুভেচ্ছা। আজকের পাঠ গণিত নবম দশম শ্রেণী, সম্পাদ্য জ্যামিতি, অনুশীলনী 7-1 একই রিঙ্গ নাম্বার অঙ্কটি। দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 4.5 সেন্টিমিটার ও 3.5 সেন্টিমিটার এবং দ্বিতীয় বাহুর বিপরীত কোণ 30 ডিগ্রি। ত্রিভুজটি অঙ্কন করতে হবে। এবার ত্রিভুজ অঙ্কনের জন্য প্রদত্ত উপাত্তগুলি আমরা এঁকে নিলাম। প্রথম বাহু দেওয়া আছে 4.5 সেন্টিমিটার অর্থাৎ 4.5 সেন্টিমিটার এবং দ্বিতীয় বাহু 3.5 সেন্টিমিটার এবং দ্বিতীয় বাহুর বিপরীত কোণ দেওয়া আছে 30 ডিগ্রি। 30 ডিগ্রি আমরা অঙ্কন করে নিলাম। প্রথমে 60 ডিগ্রি, 60 ডিগ্রিকে অর্ধেক করে 30 ডিগ্রি অঙ্কন করেছি। এবার আমরা ত্রিভুজ অঙ্কন করব পদ্ধতিগতভাবে যথারীতি উপাত্তগুলি ব্যবহার করে। এবার ত্রিভুজ অঙ্কনের জন্য আমাদের প্রয়োজন একটি রশ্মি এবং রশ্মির নাম দিয়েছি বিডি। এবার রশ্মির যে প্রান্তবিন্দু এই বি বিন্দুতে প্রদত্ত 30 ডিগ্রি কোণের সমান করে একটি কোণ অঙ্কন করব। এবার বি বিন্দুতে অঙ্কিত কোণ ডিবিই সমান 30 ডিগ্রি। এবার বিডি রশ্মি থেকে এবার বি এ সমান এ আমরা কেটে নিলাম বিই রশ্মি থেকে, অর্থাৎ প্রথম বাহুর ব্যবহার হয়েছে, 30 ডিগ্রি কোণেরও ব্যবহার হয়েছে। এখন দ্বিতীয় বাহুর ব্যবহার বাদ আছে। দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য 3.5 সেন্টিমিটার অর্থাৎ 3.5 সেন্টিমিটার। আমরা এখন এ বিন্দুকে কেন্দ্র করে 3.5 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে বিডি রেখায় একটি বৃত্তচাপ অঙ্কন করব। বৃত্তচাপটি বিডি রশ্মিকে দুই বিন্দুতে ছেদ করেছে। এই দুই বিন্দুর নাম আমরা দেব যথাক্রমে একটি সি এবং অপরটি সি ডট। এবার আমরা এসি অথবা এসি ডট যোগ করব, কারণ এসি আমরা যে দৈর্ঘ্য নিয়েছি দ্বিতীয় বাহু অর্থাৎ 3.5, আবার এসি ডট সেটাও দ্বিতীয় বাহু 3.5 এর সমানই হবে। এই দুটি যোগ করব, তাহলে দ্বিতীয় বাহুর বিপরীত কোণ 30 ডিগ্রি আমরা আগেই অঙ্কন করেছি এবং এই কোণটি ঠিক দ্বিতীয় বাহুর বিপরীত পাশে যেন অবস্থান করে। সুতরাং এ বি সি অথবা এ বি সি ডট উভয়টাই আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ, কারণ 30 ডিগ্রি কোণের বিপরীত বাহু এসিও বিপরীত বাহু, এসি ডটও বিপরীত বাহু। সুতরাং প্রদত্ত তথ্য উপাত্ত যথারীতি ব্যবহার করে আমরা ত্রিভুজ অঙ্কন করেছি। একটা ত্রিভুজ অঙ্কন করতে যেমন দুইটা ত্রিভুজ পাওয়া গেছে, দুইটা ত্রিভুজই গ্রহণযোগ্য, অর্থাৎ এবিসি এবং এবিসি ডট উভয়টাই উদ্দিষ্ট ত্রিভুজ।